আমরা কোনো কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়া কত আনন্দ ফুর্তি, কত না আরাম করে। গার্ড অফ অনার, সার্কিট হাউস, বিশাল ব্যাপার স্যাপার, কি কথা ঠিক না? কিন্তু সরকারের জনগণ কিছু ভোগ করে না, খাজনা ট্যাক্স সব জনগণের। এরপরে সরকারের হাজার হুকুম আমরা পালন করি কি করি না? যদি একটা হুকুম অমান্য করি, আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে, চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ খুঁজতে থাকবে। যখন জানবে অমুক ঘরের মধ্যে আসামি লুকানো, ঘরের চাইরো পাশে পুলিশ ব্যাট দিয়া ফালাইবে। আসামি যখন অনুভব করবে পুলিশ ব্যাট দিয়া ফালাইছে, কলিজা থর থর করে কাঁপতে থাকবে। আসামি একবার চৌকির নিচে যায়, আর একবার উপরে উঠে, দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করে বলে, খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানিয়া কোনো উপায় নাই। এরপরে পুলিশ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় টানতে টানতে জজ খানা টিকটিকির মধ্যে হাজির করিয়া ফেলায়। আসামি দুই হাত জোর করি অবনত মস্তিষ্কে চোখের মধ্যে পানি, করুণ আওয়াজে জজ সাহেবকে বলে, জজ সাহেব, বাংলাদেশ সরকারের কোনো কিছুই আমরা ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দেয়, আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজার হুকুম পালন করে শুধু একটা হুকুম অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলবে, এখানে মাপের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 1 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। অমনি একদল জেলখানার পুলিশ লাফ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া কাউকে জেলে ঢুকায়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার জ্ঞানী পর্দারা মা বোনেরা, বাংলাদেশ সরকারের, গোটা দুনিয়ার সরকারের জনগণ কিছু ভোগ না করিয়াও সরকারের একটা হুকুম অমান্য করলে যে জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়। তাহলে আমি প্রশ্ন করবো, আসমান কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার বাতাস, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার লাংস, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা ও ছাড়বে না। দুনিয়ার পুলিশ মানুষের মতো একজন মানুষ, অনেক সময় পুলিশ আসামির চেয়েও দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া, আসামির চেয়ে দুর্বল পুলিশ দেখিয়া যদি কলিজা উল্টে যাইতে পারে, থর থর করে কাঁপতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের আসামি ধরার জন্য যে পুলিশ দারোগা বানায়া রাখছে, তার নাম আজরাইল। এ তো মানুষের মতো কোনো মানুষ না, আসামির চেয়ে দুর্বল না। নাফরমান, বদমাশ, বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আসমানের দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে, আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকা, এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বিশাল বিশাল দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে, নাক মুখ দিয়া ধোঁয়া, বিকট অবস্থা, জাহান্নামের আগুন। আসামিরা রু বের হইতে চাইবে না, রুটা থরথর করে কাঁপতে থাকবে।
করুণ দৃষ্টিতে আজরাইলকে বলবে, ভাই আজরাইল, বয়স তো মাত্র আমার 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, মনে মনে কল্পনা করছিলাম বুড়া হইয়া তারপরে ইবাদত করব। এই 9 বছর 10 বছরে তুমি আমার সামনে হাজির হবা, কোনোদিন বুঝতেও পারি নাই। ভাই আজরাইল, নতুন বিবাহ করছে, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, এত কষ্ট করিয়া পরীক্ষা যে আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, আমার নবজাত শিশু মারা গেলে, আমি মারা গেলে ওর মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? একটু বাচ্চাটা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, আমি নতুন বেতন পাবো, প্রথম বেতন দিয়া বাপ মাকে কিছু খাওয়াবো, একটু বাপ মাকে কিছু খাওয়াবার সময় একটু দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, মদ আর পান করবো না, ঘুষ আর খাবো না, দাড়ি আর কাটবো না, বেপরদার হব না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, তওবা করব 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 করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, আর কোনোদিন নামাজ কাজা করব না, রোজা ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দা হব না, মদের পেয়ালায় স্পর্শ করব না, গাঁজার ধরবো না, গুনার কাজের কাছেও যাব না, সারা রাত্রে ইবাদত করব, সারা দিন রোজা রাখবো, কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবির, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা? আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই তো ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। তুই কোথায় ভাগবি? আইনাল মাফার ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোথায় ভাগবি, কোথায় যাবি? ভাগার আর জায়গা নাই, আমার থেকে আর বাঁচতে পারবি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়া রুডের উপরে এমন জোরে থাবা মারবে, থাবার চোটে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। মামারে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। মাথার নিচের থেকে বালিশটা টান দিয়া ফলাইয়া দেবে, খাটের থেকে নিচে নামাইয়া ফলাইবে, চাদর দিয়া ডাকিয়া ফলাইবে, গরম পানি করিয়া গোসল দিয়ে কাপড়ের কাপড় মরাইয়া কবরের দিকে নিয়ে রওনা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবো, আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোরা কোথায় রওনা করছো? এই আমার ছেলে তোদের জন্য বিদেশে রাখিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আমার গায়ে তো জামা ছিল না, তোদের শরীরে কত সুন্দর জামা পরিধানের ব্যবস্থা করছি, আমার পায়ে তো জুতা ছিল না, আমার ছেলে তোদের জন্য কত দামি জুতা বানাই কিনছি, আমি তো মূর্খ, তোদেরকে শিক্ষিত বানাবার চেষ্টা করছি, আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই, আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না, আমার ছেলে তুই কে দেখো না কবরের মধ্যে 99টা সব হাত করে আমার দিকে তাকাইয়া রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও
আমার আজরাইল, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ওই কবরে আমাকে নিয়ে যাইও না আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, না ফরমান বদমাশের কান্নাকাটি যদি কোনো মানুষ শুনতে পাইতো, লাশ ফালাইয়া দিয়া সবাই জঙ্গলে চলিয়া যাইত, কেউ কাপন তাপন করতে পারত। বাবারে দুইটা জায়গা, জান্নাত অথবা জাহান্নাম, তুমি কোথায় যাবা? জান্নাতে যাইতে মেহনত করা লাগবে, সাধনা করা লাগবে, তোমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দিন অনুযায়ী চলতে হবে। সাধনা ছাড়া জান্নাত নাই, সাধনা ছাড়া হবে না। সবচেয়ে বেশি সাধনা করছে নবীরা। তুমি দেখো নবীর ইতিহাস পড়িয়ে দেখো, সারা জিন্দেগি জান্নাতের তালেই ছিল, সাধনা করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। দেখো কি যে সাধনা। ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, টাকা পয়সা জমি, এমনকি নিজের জীবনও বিলাইয়া দিছে, কিন্তু জান্নাতের জন্য সব কিছু ছাড়ছে, কিন্তু জান্নাত ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের জন্য মাওলাকে পাওয়ার জন্য শহীদ হয়ে গেছে। বেলাল হাবশী মাওলাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এমন কষ্ট করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে বলে, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সরদার বেলাল। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, ভাই বেলাল, ইসলাম কবুল করার পরে কাফেররা তোমার সাথে কি আচরণ করছে, কি কষ্ট দিছে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোন প্রশ্নের জবাব না দিয়া পিঠের উপর থেকে কাপড়টাকে ফালাইয়া দিছে। দেখে গোশতগুলি একত্রিত হয়ে গেছে, কোন কোন জায়গায় বিশাল বিশাল গর্ত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? আমি ঈমান আনার পরে আমার পায়ের সাথে, ঘোড়ার পায়ের সাথে বান্ধিয়া দিয়া মরুভূমির মধ্যে ঘোড়া চালাইছে, আমার গোশতগুলি ছড়িয়ে ছড়িয়ে গেছে, ঈমান ছাড়ে না। বাবারে, খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহুমা শুলে চড়ছে, ঈমান ছাড়ে না। শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঈমান ছাড়ে নাই। সাহাবারা পেটে পাথর বাঁচি, ঈমান ছাড়ে নাই। বাড়িঘর সব ত্যাগ করে হিজরত করছে, ঈমান ছাড়ে নাই। না খাইয়া রয়েছে শিয়াবে আবু তালেবের মধ্যে, ঈমান ছাড়ে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের মধ্যে রক্ত পড়তে পড়তে জুতা মোবারক আটকাইয়া গেছে, কিন্তু তারপরে দ্বীনের দাওয়াত ছাড়ে না। খন্দকের ময়দানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পেটের মধ্যে পাথর বাঁধছে। বলছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না। এই যে দেখেন পেটের মধ্যে পাথর, যেমন সাহাবারা দেখাইলেন পেটের মধ্যে পাথর, আমার নবীও পেট উঠে দেখেন। সাহাবাদের পেটের মধ্যে পাথর একটা, আমার নবীর পেটের মধ্যে পাথর দুইটা। দিন ছাড়ে না, দিন ছাড়ে না। তুমি আমি সেই দিনের জন্য কি করি,
কত রোজ ত্যাগ করি, একটু নামাজ পড়ার ত্যাগ করতে পারবে না, একটু রোজা রাখার কষ্টের ত্যাগ করতে পারবে না, একটু পর্দা করার কষ্টের ত্যাগ করতে পারবে না, একটু হালাল হারাম তমিজ করিয়া খাইতে পারবে না, একটু দাড়ি রাখতে পারবে না, একটু টুপি পড়তে পারবে না, সুন্নাত অনুযায়ী চলতে পারবে না, একটু জিকির আজকার করতে পারবে না। অথচ আগেকার জমানার মুসলমানের ঈমান আনলে তাদের কত যে কষ্ট, আগুনে পোড়াইয়া দিত, তৈরের মধ্যে ভিজাইয়া দিত, যাতে অবস্থায় কবরের মধ্যে দাফন করিয়া ফেলাইতো। অথচ তুমি আমি নামাজ পড়লে কেউ কোনো মারবেও না, কাটবেও না, দাঁড়ি রাখলে কিছু হয় না, একটু কষ্ট মনের বিরুদ্ধে কাজ করতে হয়। এরপরেও যে দিনের উপরে না চলো, কিয়ামতের মধ্যে আল্লাহর সামনে কি জবাব দিবে? যখন বেলালে হাফসিক আমার মাওলা দেখাইবে, দেখ আমার বেলাল এত কষ্ট করছে, ইমান ছাড়ে নাই, তুই তো এর 100 ভাগের কোটি ভাগের 1 ভাগও করো নাই, তুই কেন পারো নাই? এ আমার মা বোনেরা, কিয়ামতের ময়দানে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সামনে দাঁড় করে আমার মাওলায় বলবে, দেখ আমার সুমাইয়াকে আবু জাহেল্লা নিচের দিকে তীর মারিয়া হত্যা করছে, এরপরে সুমাইয়া ঈমান ছাড়ে নাই, তুই কি করছ? আল্লাহর কাছে কি জবাব দিবা বাবা রে? ও আমার মারা, জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। সব সময় একটা জিনিস চিন্তা করি,